লেকচার 4 এ তোমাদেরকে স্বাগতম। আহ, এই লেকচারে মূলত আমরা ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা দেখেছি ওএসআই লেয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ার। ফিজিক্যাল লেয়ারে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে সর্বপ্রথমেই আছে ট্রান্সপোর্ট মিডিয়াম, অর্থাৎ ডাটা যখন একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে তখন আসলে কোন মিডিয়ামের মাধ্যমে যাবে সেই সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হয়। মিডিয়াম অনেক ধরনের হতে পারে, এটি আলোর তরঙ্গের মাধ্যমে যেতে পারে, এটি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে যেতে পারে। অর্থাৎ মিডিয়াম গুলোর যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সাধারণত এখানে নিয়ন্ত্রণ করা হয়। তারপর আছে বিভিন্ন ধরনের কানেক্টর, যেমন আমার অত্যন্ত পরিচিত কানেক্টর হলো RJ45 কানেক্টর, অথবা ফিজিক্যাল অপটিক্যাল ফাইবারের জন্য বিভিন্ন ধরনের কানেক্টর আছে, সেই বিষয়গুলো এখানে নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হয় ওয়্যারলেস এর জন্য ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বিভিন্ন ধরনের তরঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্য, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিভাবে মডুলেশন হবে এবং ডিমডুলেশন হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ ফিজিক্যালি একটি তথ্য আরেকটি কম্পিউটারে কিভাবে যাবে সেই পুরো বিষয়টি আসলে ফিজিক্যাল লেয়ারে দেখা হয় এবং এখানে প্রসেস করা হয়। তারপরে যে বিষয়টি এখানে আলোচনা করা হয় সেটি হলো ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন। অর্থাৎ আমরা জানি যে আমাদের কম্পিউটারগুলো হলো ডিজিটাল ডিভাইস এবং ইলেকট্রিসিটি কিন্তু কাজ করে আবার অ্যানালগ সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ যখন একটি তথ্য একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে একটি তারের মাধ্যমে যাবে তখন কিন্তু সেটা একটি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে যাবে, যেটা কিনা একটি অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ এবং আবার কম্পিউটার যখন সেই তথ্যটিকে প্রসেস করবে তখন কিন্তু সেটাকে আবার আমাদেরকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমার কম্পিউটার কিন্তু আসলে সত্যিকার অর্থে 0 আর 1 ছাড়া তেমন কিছু চেনে না। অর্থাৎ তাকে আমাকে ডিজিটালাইজ করতে হবে। এই পুরো বিষয়টা কিন্তু আসলে ফিজিক্যাল লেয়ারে হয়ে থাকে। আমাদের যত ডেটা আছে সেগুলো ফিজিক্যাল লেয়ারে সাধারণত ডেটা লিঙ্ক লেয়ার থেকে সাধারণত ফিজিক্যাল লেয়ারে ডিজিটাল তথ্য আকারে আসে। ফিজিক্যাল লেয়ারকে তখন এই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হয়। যদি আমরা ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে একটি ডিভাইস আছে যেখানে উপরের লেয়ার অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ার থেকে ডিজিটাল ডাটাগুলো আসছে এবং ফিজিক্যাল লেয়ার সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে মিডিয়ামের মধ্যে দিয়ে অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যাল আকারে কিন্তু তার সেন্ডারের কাছে পাঠাচ্ছে, সেন্ডার রিসিভারের কাছে পাঠাচ্ছে এবং রিসিভার যখন ডাটাগুলো পেলো তখন সে অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে উপরের দিকে ডাটা লিঙ্ক লেয়ারে তথ্যগুলো পাঠাচ্ছে। অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ এবং অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল কনভার্সনের পুরো মূল দায়িত্বটা কিন্তু ফিজিক্যাল লেয়ারেই হয়ে থাকে কাজটি। মিডিয়াম বিভিন্ন ধরনের মিডিয়ামের কথা আমরা আগেই বলেছি। তো আসো দেখে নেই যে আসলে কি কি ধরনের মিডিয়াম আছে। অনেক আগে থেকেই যে মিডিয়ামগুলো পরিচিত তার মধ্যে আছে টুইস্টেড পেয়ার কেবল, যেটা কিনা আমরা সাধারণত আমাদের বিভিন্ন অফিস আদালত বা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে দেখে থাকবে যে এক ধরনের কেবল যার মাধ্যমে আসলে তোমার কম্পিউটার কানেক্টেড থাকে। তো টুইস্টেড পেয়ার কেবল আসলে দুই ধরনের হয়ে থাকে, একটি হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার, আরেকটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আমরা যদি ছবিটাতে দেখি যে কাপড় কেবলটা আছে সেটা দেখো একটি নীল রঙের একটি জ্যাকেট দিয়ে আবৃত, এই জন্য এটাকে বলা হচ্ছে শিল্ডেড কপার ওয়্যার। এবং এর ভিতরে আসলে 4 পেয়ার যে কেবল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা লাল সাদা, আর একটা কমলা সাদা, আরেকটা হলো কফি কালার এবং সাদা কালারের মিশ্রণ, আরেকটা হলো সবুজ এবং সাদা কালারের মিশ্রণ। অর্থাৎ কপার কেবলের মধ্যে 4 পেয়ারের কেবল থাকে এবং এই 4 পেয়ার কেবল RJ45 কানেক্টরের মাধ্যমে একটি কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। এরপরে যে কেবলটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো কোএক্সিয়াল কেবল, যেটা কিনা আমাদের দেশের অনেকটা খুবই পরিচিত, কারণ হলো কোএক্সিয়াল কেবলের মাধ্যমে আমাদের বাসার যে ডিশ অ্যান্টেনা কানেকশন সেগুলো নেওয়া হয়ে থাকে। ডিশ অ্যান্টেনা কানেকশনের সাথে সাথে কিন্তু এই কোএক্সিয়াল কেবল আসলে নেটওয়ার্কিং কানেকশনের জন্য ব্যবহার হতে পারে বা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপরে যে যে মিডিয়ামটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্স আমরা জানি যে খুবই পরিচিত এবং দ্রুতগতির তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ফাইবার অপটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমাদের যেমন ধরো আমাদের দেশের যে মূল যে ব্যাকবোন বা ইন্টারনেটের যে মূল ব্যাকবোন যার মাধ্যমে আমাদের দেশ অন্যান্য দেশের সাথে কানেক্টেড, সেই সেই মিডিয়ামটা কিন্তু ফাইবার অপটিক্স কেবল। ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে আমাদের দেশের যাবতীয় তথ্য অন্যান্য দেশের সাথে কমিউনিকেশন হয়ে থাকে। এবং ফাইবার অপটিক্স খুব দ্রুত গতিতে এবং প্রচুর পরিমাণ তথ্য পাঠাতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এরপরে যে মিডিয়ামটা ইদানিংকালে খুবই জনপ্রিয় হয়েছে সেটা হলো
ওয়্যারলেস টেকনোলজি। ওয়্যারলেস এই জন্য জনপ্রিয় কারণ এক্ষেত্রে তোমাকে আর কোনো তার বহন করতে হচ্ছে না, তুমি শুধু তোমার ডিভাইসটা নিয়ে সেই জায়গায় তুমি কানেক্টেড হতে পারো। যেমন সর্বপ্রথমে আসে যে ওয়্যারলেস টেকনোলজির নাম, সেটা হলো ওয়াইফাই। তুমি যে কোনো, এখন তো মনে হয় যে কোনো রেস্টুরেন্টেও তুমি যদি যাও সেখানে ওয়াইফাই আছে, এবং তুমি ইচ্ছা করলে তোমার ল্যাপটপ বা তোমার যে হাতে থাকা যে স্মার্টফোন সেটা কিন্তু খুব সহজেই তুমি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে ফেলতে পারো। সেক্ষেত্রে ওয়্যারলেসই হলো এই কানেকশন মিডিয়াম, এবং তোমার আর ওই ডিভাইসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কেবল টানার দরকার হচ্ছে না। এরপরে আরেকটি মিডিয়াম ওয়্যারলেস এর ক্ষেত্রে খুব জনপ্রিয়, সেটা হলো ওয়াইম্যাক্স। আমরা সবাই বাংলা লায়ন বা কিউবি ব্যবহার সম্পর্কে জানি, তারা কিন্তু ওয়াইম্যাক্স টেকনোলজির মাধ্যমে আসলে কানেকশন গুলো দিয়ে থাকে। এরপরে হালের ক্রেজ বলতে পারি যে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলো নিয়ে এসেছে 3G নেটওয়ার্ক। 3Gও কিন্তু আসলে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম, যার মাধ্যমে তুমি তোমার স্মার্টফোন বা তোমার কম্পিউটারটাকে রেসপেক্টিভ মোবাইল অপারেটরের যে মূল সার্ভার আছে তার সাথে তুমি কানেক্টেড করতে পারো, এবং তার মাধ্যমে তুমি ইন্টারনেটের সাথেও কানেক্টেড হতে পারো। এরপরে যে লেয়ারটা নিয়ে আমি কথা বলবো সেটি হলো ডাটা লিঙ্ক লেয়ার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেয়ার, তবে এই লেয়ারে কাজগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর একটি হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ারে যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয় তার মধ্যে সর্বপ্রথমেই আসে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলের মাধ্যমে আসলে সত্যিকার অর্থে যখন দুটো ভিন্ন ধরনের কম্পিউটার বা ভিন্ন জেনারেশনের কম্পিউটার বা ভিন্ন ক্যাপাসিটির কম্পিউটার থাকে, তাদের মধ্যে কমিউনিকেশনটা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ একটা সুপার কম্পিউটার একটি নর্মাল আমার বাসার যে ডেস্কটপ আছে তার সাথে যখন কমিউনিকেশন করবে, তখন যে গতিতে কমিউনিকেশনটা হবে সেই বিষয়টা পুরোপুরি নিয়ন্ত্রণ করে ডাটা লিঙ্ক লেয়ার। অর্থাৎ সুপার কম্পিউটারের গতি যতই বেশি হোক আর আমার বাসার কম্পিউটারের গতি যতই কম থাকুক, এই দুটো মেশিনের মধ্যে যাতে খুব ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারে, এই জন্য একটি কানেকশন মেকানিজম সে কিন্তু রাখে। এটা অনেকটা আমাদের বাসার পানির ট্যাপের মতো করে চিন্তা করতে পারো, যে কিনা আসলে এই ফ্লোটাকে নিয়ন্ত্রণ করছে। এরপরে যেটি আছে সেটি হলো অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট হলো অর্থাৎ কোনো একটা ডাটা যখন একজন সেন্ডার একটা রিসিভারের কাছে কোনো একটা ডাটা পাঠাচ্ছে, ওই ডাটাটা সঠিকভাবে রিসিভারের কাছে পৌঁছেছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করা হয়। অর্থাৎ যদি রিসিভার সঠিকভাবে ডাটাটা পেয়ে থাকে তাহলে সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেন্ডারের কাছে যে হ্যাঁ তোমার ডাটাটা আমি পেয়েছি। ব্যাপারটা কিছুটা এরকম। এরপরে আছেন এরর নোটিফিকেশন। এরর নোটিফিকেশনের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটা হলো যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যখন ডাটা পাঠানো হয়, তখন ডাটা প্রসেসিং এর মধ্যে আসলে কোনো এরর থাকতে পারে, অথবা ডাটাটা যখন ট্রাভেল করছে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে, সেটা হতে পারে ইউটিপি, অথবা হতে পারে অপটিক্যাল ফাইবার, অথবা হতে পারে ওয়্যারলেস। তো এই যাওয়ার মাঝখানে রাস্তার মধ্যে যদি কোনো ডাটা এরর হয়, তাহলে সেটা রিসিভার এন্ডে যখন পৌঁছবে তখন রিসিভার সেই ডাটাটা দেখবে এবং দেখে সে চেক করবে যে এটার মধ্যে কোনো এরর আছে কিনা। যদি এরর পায় তাহলে সে কিন্তু আবার সেন্ডারের কাছে একটা এরর মেসেজ পাঠাবে যে তোমার ডাটার মধ্যে ভুল আছে, তুমি ডাটাটা আবার আমাকে পাঠাও। এরপরে যে লেয়ারটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সাব লেয়ার নিয়ে কথা বলবো। সেই সাব লেয়ারটা হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের যে ল্যান্ড কমিউনিকেশন আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মিডিয়া অ্যাক্সেস। অর্থাৎ আমরা জানি যে আমাদের নেটওয়ার্কের মধ্যে বা তুমি তোমার অফিসের স্কুলের মধ্যে তুমি দেখবা বা তোমার ইউনিভার্সিটির মধ্যে দেখবা যে একটা ল্যাবের মধ্যে অনেকগুলো কম্পিউটার আছে এবং সেগুলো একটা সুইচের মাধ্যমে কানেক্টেড থাকে। তো এই কম্পিউটারগুলো আসলে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে কমিউনিকেট করে, সুতরাং সেই মিডিয়ামটা আসলে কোন সময় ফাঁকা আছে, আমি কখন আসলে ডাটাটা পাঠাতে পারবো, এই পুরো বিষয়টা আসলে এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সে নিয়ন্ত্রণ করে। এখানে একটি অ্যালগরিদম আছে, সেটাকে আমরা বলি CSMA CD। এর মাধ্যমে সে প্রথমে ক্যারিয়ারকে সেন্স করে, যদি ক্যারিয়ার ফ্রি থাকে তাহলে সে ডাটা পাঠায়, এবং সিডির মাধ্যমে সে আসলে কলিশন, সিডি টেকনোলজির মাধ্যমে সে আসলে কলিশন ডিটেকশন করে এবং কলিশন অ্যাভয়েডেন্স মেকানিজম অ্যাপ্লাই করে থাকে। এরপরে যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কে আমরা অনেক সময় ফিজিক্যাল অ্যাড্রেস নামে চিনে থাকি। এটি আমাদের কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক কার্ড থাকে, বা যেখানে এসে আমাদের আসলে যে কোনো একটা কেবল এসে লাগে আমার কম্পিউটারে, সেই যে কার্ডটা সেটাকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে থাকি। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে অনেক সময় আমরা নিক কার্ড নামে ডেকে থাকি। তো নিক কার্ডের যে অ্যাড্রেসটা থাকে, এটা সাধারণত যখন এই নিক কার্ডটা তৈরি করা হয়, ম্যানুফ্যাকচারাররা সাধারণত এটার মধ্যে এমবেড করে দিয়ে থাকেন এই অ্যাড্রেসটা, এবং এই অ্যাড্রেসটা সাধারণত চেঞ্জ করা যায় না। এটা যে কোনো কম্পিউটারের সাথে এটা পার্মানেন্টলি থাকে। তো ম্যাক অ্যাড্রেস সাধারণত 48 হয়ে থাকে।
আসো আমরা দেখে নেই যে আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে আসলে ম্যাক অ্যাড্রেস দেখতে কেমন হয়। আমরা একটি কমান্ড প্রম্পট প্রথমে ওপেন করতে চাই, সেজন্য স্টার্টে যে সিএমডি লিখে আমরা এন্টার দিলাম। সিএমডি দিয়ে এন্টার দিলে আমরা কমান্ড প্রম্পটটা দেখতে পাচ্ছি। কমান্ড প্রম্পটের মধ্যে আমরা লিখব হলো আইপি config এবং তারপর আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমরা একটা অল লিখব। অল লিখে যদি আমরা এন্টার দেই তাহলে আমরা দেখব যে ওই কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য চলে এসেছে, ইনফরমেশন সম্পর্কে। এবং আমরা দেখব যে এর মধ্যে ফিজিক্যাল অ্যাড্রেস নামে একটি জায়গা আছে। সেই জায়গাটা যদি আমরা দেখি, আমি হাইলাইট করছি জায়গাটা, তাহলে তোমরা দেখতে পারবে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখতে আসলে কেমন দেখা যায়। সো প্রত্যেক ফিজিক্যাল অ্যাড্রেসটি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে 12টি হেক্সাডেসিমাল নাম্বার আছে এবং আমরা জানি যে প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার আসলে 4 বিটের হয়ে থাকে। সেই হিসেবে আমরা যে বললাম আগে যে ম্যাক অ্যাড্রেস আসলে 48 বাইটস, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি লেকচারটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লাগবে। আমরা এই লেকচারে মূলত আলোচনা করেছি ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিংক লেয়ার সম্পর্কে। এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে।